আজকের ক্লাসে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস চ্যাপ্টারটির সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে সূত্রটা সেটি হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর সূত্র কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, মানে উপরে টোটাল কারেন্ট অ্যাসেট বসবে, নিচে টোটাল কারেন্ট লাইবিলিটিস বসবে। অ্যাসিড টেস্ট রেশিও, কুইক রেশিও, লিকুইড রেশিও এগুলো সবগুলো একই জিনিস। প্রশ্নে যে নামই বলা থাকুক না কেন, এখানে হয় অ্যাসিড টেস্ট রেশিও বলা থাকতে পারে, কুইক রেশিও অথবা লিকুইড রেশিও বলা থাকতে পারে। তো এটার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস প্রিপেড এক্সপেন্স মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। নিচে ব্যাঙ্ক ওভারড্রাফট বিয়োগ না দিলেও সমস্যা নেই। 3 নম্বর সূত্রটা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র হচ্ছে টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড, অথবা এটার আরেকটা সূত্র হচ্ছে লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। তো আমাদের ইকুইটি ফান্ড বের করার সূত্র হচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, জেনারেল রিজার্ভ প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অথবা অনেক সময় এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা রিটেন আর্নিং নামে থাকতে পারে। এখানে শেয়ার ক্যাপিটাল বলতে শেয়ার মূলধনকে বোঝানো হয়েছে, সেটা অনেক সময় ক্যাপিটাল স্টক নামে থাকবে, অনেক সময় শেয়ার ক্যাপিটাল অথবা কমন স্টক, ফিফার্ড স্টক যে নামে লেখা থাকুক, মানে এটা কমন স্টকও থাকতে পারে, ফিফার্ড স্টকও থাকতে পারে। শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে কমন স্টক অথবা ফিফার্ড স্টক, যে নামে থাকুক এগুলো সব আসবে। কমন স্টক, ফিফার্ড স্টক, এরপর জেনারেল রিজার্ভ প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলো যোগ করলে ইকুইটি ফান্ডটা আসবে। আমাদের 4 নাম্বার সূত্রটা হচ্ছে ইকুইটি রেশিও বা প্রফিটরি রেশিও। ইকুইটি রেশিও আর প্রফিটরি রেশিও দুইটা একই জিনিস। তো এটা সূত্র হচ্ছে ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, আর ইকুইটি ফান্ড বের করার সূত্র তো একটু আগে বললামই। 5 নাম্বার সূত্র হচ্ছে টোটাল অ্যাসেট টার্নওভার, সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। ইনভেন্টরি টার্নওভার, এটার সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, অথবা এটার আরেকটা সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। 7 নাম্বার সূত্রটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তবে এটার সাথে শুধু অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল না, অনেক সময় নোট রিসিভেবল থাকে। এই নোট রিসিভেবল আর অ্যাকাউন্ট রিসিভেবল দুটোটা যোগ করে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা এখানে আসবে। 8 নাম্বার সূত্রটা হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এটার সূত্র হচ্ছে 365 অথবা 360 ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। 9 নাম্বার সূত্রটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল টার্নওভার। এটা সূত্র অ্যানুয়াল ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেবল অথবা অ্যাভারেজ নোটস পেবল। 10 নাম্বার সূত্রটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। এটা সূত্র 365 অথবা 360 ডিভাইডেড বাই অ্যাকাউন্টস পেবল টার্নওভার। 11 নম্বর সূত্রটা হচ্ছে ডেপ্ট টু টোটাল অ্যাসেট। এটা সূত্র ডেপ্ট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এই যে টু যুক্ত সূত্রগুলো আছে, এরকম আরও অনেক সূত্র আমাদের প্রশ্নে থাকতে পারে বা পরীক্ষা আসতে পারে। তো এটার জন্য আমি একটা নোট লিখে দিছি। এটা সূত্র হচ্ছে টু যুক্ত সকল সূত্র নিচে নিয়মে হবে। রেশিওটা হচ্ছে 2 এর আগের অংশ, 2 এর পরের অংশ। এখন আমি যদি বলি ডেপ্ট টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ডেপ্ট টু ওয়ার্কিং ক্যাপিটাল, এখানে আরেকটা রেশিও কথাটা লেখানো হয় নাই, ডেপ্ট টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তাহলে এটার সূত্র হবে উপরে ডেপ্ট নিচে ওয়ার্কিং ক্যাপিটাল। 12 নম্বর সূত্রটা হচ্ছে গ্রস প্রফিট রেশিও। তো গ্রস প্রফিট রেশিও সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। 13 নম্বর সূত্র নেট প্রফিট রেশিও। এটা সূত্র নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। তো মনে রাখবা, এভাবে প্রফিট রিলেটেড যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র নিচে সেলস বসবে, গুণ 100 হবে, আর যার রেশিও বের করবে তার প্রফিটটাও উপরে বসবে। 14 নম্বর সূত্র হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এটা সূত্র ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। 15 নাম্বার সূত্রটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স রেশিও। তো অপারেটিং এক্সপেন্স রেশিও সূত্র হচ্ছে অপারেটিং এক্সপেন্স ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এভাবে এক্সপেন্স রিলেটেড যতগুলা সূত্র আছে সবগুলা সূত্রের নিচে সেলস বসবে, উপরে এক্সপেন্সটা বসবে, গুণ 100 বসবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই হচ্ছে সূত্রগুলো। আমরা পরের পর্ব থেকে এই অধ্যায়ের ম্যাথগুলা সমাধান করব।